ট্রাইনেশন সিরিজের 2 ম্যাচে হেরেছে বাংলাদেশ। প্রথম ম্যাচে মালয়েশিয়ার বিরুদ্ধে 1-0 গোলে হারের পর আজারবাইজানের বিরুদ্ধে পরাজিত হয়েছে 2-1 গোলে। ম্যাচ হারলেও ফুটবলারদের পারফরমেন্সে মুগ্ধ হয়েছে সবাই। এই ম্যাচে বাংলাদেশ কেমন করলো, কারা আলাদা করে নজর কেড়েছে দুই দলের কোচের এই ম্যাচ নিয়ে মন্তব্য কি, সেই সকল বিষয় নিয়ে আলোচনা করব আজকের ভিডিওতে। এই বছরের শেষ ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ ছিল আজারবাইজান। একাদশে 3 পরিবর্তন নিয়ে মাঠে নামে বাংলাদেশ। ডিফেন্সে কিস্কুর জায়গায় মাঠে নামেন নবীরন, অন্যদিকে মিডে স্বপ্না ও ফরওয়ার্ড লাইনে ফিরেন তৌরা খাতুন। ইউরোপের কোনো দেশের বিরুদ্ধে প্রথমবার খেলতে নেমে শুরুটা ভালোই করেছিল ঋতুমণিকারা, তবে ম্যাচের 19 মিনিটে গোল পায় সফরকারীরা। ডিবক্সে আনমার ছিল আজারবাইজানের অধিনায়ক, হেডে সহজেই বল জড়ান জালে। 32 মিনিটে ঋতুপর্ণার পাস থেকে শট নিয়েছিলেন মনিকা চাকমা, তবে গোলরক্ষকের সেভে কর্নার পায় বাংলাদেশ। সেই কর্নার থেকে আসে সমতাসূচক গোলটি। মারিয়া মান্ডার অসাধারণ ভলিতে উত্তাল তখন বাংলাদেশের গ্যালারি। সিনিয়র দলের হয়ে এটাই মারিয়ার প্রথম গোল, যেটা আসলো ইউরোপের দেশের বিরুদ্ধে। সঙ্গে সঙ্গে রেকর্ড বুকে নাম লেখা হয়ে গেল মারিয়ার, কারণ ইউরোপের দেশের বিরুদ্ধে গোল করা প্রথম নারী ফুটবলার তিনি। প্রথম অর্ধে ভালো করলেও সেকেন্ড হাফে ক্লান্ত হয়ে পড়ে ফুটবলাররা। বাংলাদেশ যে গোলটা হজম করেছে সেকেন্ড হাফে, সেখানে ফুটবলারদের ক্লান্তি ছিল স্পষ্ট। ফিজিক্যালি এবং অভিজ্ঞতার দিক থেকে বাংলাদেশ আজারবাইজান থেকে পিছিয়ে ছিল। এই বিষয়ে আজারবাইজানের হেড কোচ বলেছেন, আমি মনে করি বাংলাদেশ দল আমাদের তুলনায় কিছুটা তরুণ এবং আমাদের খেলার অনুশীলনও একটু বেশি। শারীরিকভাবে আমাদের খেলোয়াড়রা বাংলাদেশের চেয়ে ভালো অবস্থানে ছিল, তবে বাংলাদেশের মেয়েরা যেভাবে চোখে চোখ রেখে লড়েছে সেটার প্রশংসা করেছেন তিনি। বাংলাদেশের মালয়েশিয়ার বিরুদ্ধে জেতা উচিত ছিল, একটি ছোট ভুল থেকে তারা গোল খেয়েছে। কিন্তু আজ ঋতুপর্ণা আফ্রিদা সবাই দারুণ খেলেছে, তাদের পারফরমেন্স বেশ ভালো ছিল। সেই সাথে তিনি জানিয়েছেন বাংলাদেশের মেয়েদের এগিয়ে নিতে হলে প্রপার স্ট্রাকচার দরকার, ঘরোয়া লিগ দরকার, যেটা আজারবাইজানের রয়েছে। তিনি জানিয়েছেন আজারবাইজানের বেশ কয়েকজন ফুটবলার বাইরের দেশি লিগগুলোতে খেলে থাকে, তাই বাংলাদেশ যদি ফুটবলে উন্নতি করতে চায় তাহলে বাংলাদেশকে অবশ্যই ঘরোয়া ফুটবল চালু করতে হবে। সত্যি বলতে বাংলাদেশের ঘরোয়া ফুটবল দ্রুতই শুরু করা উচিত, কারণ ম্যাচে গেম টাইম না পেলে ফিটনেসে উন্নতি হবে না এবং শক্তিশালী প্রতিপক্ষদের সঙ্গে জয় পাওয়া অসম্ভব হয়ে পড়বে। এই বিষয়ে পিটার বাটলার বলেছেন, দিন শেষে আমাদের কোয়ালিটি ঘাটতি আছে, কারণ আমাদের পেশাদার লিগ নেই। বাংলাদেশ যতদিন না একটা পেশাদার লিগ চালু করতে পারবে ততদিন বড় সমস্যার সমাধান হবে না। বাংলাদেশ টানা কয়েকটা ম্যাচ হেরেছে। টানা কয়েক ম্যাচ হারার কারণ জানতে চাইলে পিটার বাটলার বলেছেন, তিনি কোনো ম্যাজিশিয়ান নন। ভালো ফলাফল চাইলে আগে মেয়েদের উন্নত সুযোগ সুবিধা নিশ্চিত করতে হবে, তাহলেই ফলাফল আসবে। আমরা হয়তো টানা 8টি ম্যাচ হারতে পারি, কিন্তু আমি শুধু ইতিবাচক দিকগুলোই নিতে পারি। আমাদের প্রশিক্ষণ সুবিধা নেই, জিম নেই, লিগও নেই, তাহলে আপনি আমাকে কি করতে বলছেন? আমি তো কোনো শিশুদের জন্মদিনের অনুষ্ঠানের জাদুকর নই যে টুপি থেকে সাদা খরগোশ বের করে দেখাবো। ম্যাচের ফলাফল এক পাশে রেখে আমরা যদি ম্যাচ নিয়ে কথা বলি বা ম্যাচে ফুটবলারদের একক পারফরমেন্স নিয়ে একটু আলোচনা করি, তাহলে এই ম্যাচে সবচেয়ে ভালো পারফর্ম করেছে ডিফেন্ডার নবীরন। তিনি একেবারেই তরুণ একজন ডিফেন্ডার, তাকে নিয়মিত একাদশে দেখাও যায় না, কিন্তু আজ তাকে সুযোগ করে দিয়েছিলেন একাদশে এবং তিনি নিজেকে প্রমাণ করেছেন। আজারবাইজানের ফুটবলারদের ট্র্যাক করে যেভাবে বারবার আটকেছেন তা ছিল দুর্দান্ত। যদিও প্রথম গোলে তার মার্কিংয়ে ভুল ছিল, তবু আজকের ম্যাচের সেরা ফুটবলার তিনি। এছাড়া শামসুন্নাহার সিনিয়র দারুণ 2টা ক্লিয়ারেন্স করেছেন, তার ট্যাকেলগুলো বেটার ছিল। মনিকা, মারিয়া, ঋতু কম বেশি সবাই ভালো করেছে। ফ্রেন্ডলি ম্যাচের ফলাফলগুলোকে পজিটিভভাবে নিয়ে এশিয়ান কাপে ফোকাস করা উচিত বাংলাদেশের।